নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীর দা লাইফস্টাইল। আজকের বিষয় 10 মহাবিদ্যার পুজো মানুষের কল্যাণ স্বার্থে। আজকে এটা বলছি পার্ট 2। 6 নম্বর 10 মহাবিদ্যার দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী দেবী। ইনি বুধ গ্রহের আরাধ্যা দেবী। বুধ গ্রহের আরাধ্যা দেবীর হওয়ার ফলে এনার পূজা ও কবচ ধারণ করলে ব্যবসায়ীদের ব্যবসা ভালো হয়, ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হয়। 7 ভুবনেশ্বরী দেবী। ইনি শুক্র গ্রহের আরাধ্যা দেবী। পূজা ও কবচ ধারণ করলে সমগ্র সুখ ঐশ্বর্যের অধিকারী হয়, সুখে ও শান্তিতে বিবাহিত জীবন অতিবাহিত হয়। 8 ছিন্নমস্তা। ইনি কিন্তু খুব ভয়ঙ্কর দেবী। আপনারা তো অনেকেই নাম শুনেছেন দেবী ছিন্নমস্তা। ইনি হচ্ছেন রাহু গ্রহের আরাধ্যা দেবী। শ্মশানে পুজো করতে হয়, অত্যন্ত শুদ্ধভাবে এর পুজো হয়। সঠিক পথে চলার নির্দেশ দেন হচ্ছেন এই দেবী। 9 ধূমবতী। ইনি কেতু গ্রহের আরাধ্যা দেবী। দেবীর পুজো করলে বা কবচ ধারণ করলে শত্রু নাশ হয়। 10 কমলা দেবী। কমলা চন্দ্র গ্রহের আরাধ্যা দেবী। কমলার পুজো করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। এনার পূজা ও কবচ ধারণ করলে দুশ্চিন্তার অবসান হয় ও দারিদ্রতার সমাধান হয়। আমি আবার বলছি যে এই 10 মহাবিদ্যার কবচ ও যন্ত্র যেগুলো ধারণ করার কথা বলা হয়েছে আগের ইয়েতেই বলে দিয়েছি, আগের পার্ট 1-এ দিয়েছি যে আপনারা সাধারণত মন্দিরে গিয়ে পুজো দেবেন, ঠিক আছে? আর ঠাকুরের চরণের একটুখানি ফুল নিয়ে, সেটা যদি মাদুলি গ্রহণ করতে চান আর কি, বা কবচ, একটুখানি ফুল নিয়ে, তামার মাদুলি বা রূপোর মাদুলির মধ্যে সেটাকে দিয়ে মোম দিয়ে মুখটা সিল করে পুরুষরা ডান হাতে ও মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন। আমি কিন্তু এটা কোনো প্রমোশনালের জন্য বলছি না। অনেক সময় দেখা যায় কি, কেউ একটা মাদুলির জন্য 5,000 টাকা খরচা করে বসেন, কেউ বলেন যে যজ্ঞ করতে হবে বলে 25-30 হাজার টাকা নিয়ে নেন। ঠিক আছে, এগুলো থেকে সাবধানে থাকবেন। ভক্তি হচ্ছে মনের বিশ্বাস। আপনার সামর্থ্য মতো আপনি দক্ষিণা দিয়ে পুজো দেবেন। যেসব মন্দিরে এই সকল দেবদেবীর ইয়ে করা হয়, কোনো তন্ত্র বা কুসংস্কারের আমি বিরোধী। এগুলো হচ্ছে প্রাচীন রীতি। সেই জন্য ঘটনাটা আমি বললাম যে 10 মহাবিদ্যার পুজো করলে কিভাবে গ্রহ শান্তি হয় বা মানুষের কল্যাণ স্বার্থে এই পুজো করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এরপরে আমি আবার অন্য ধরনের ভিডিও আনব। আজকের ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।